এই ভাগবতটা আমরা কেন পড়বো? যদি এই ভাগবতটা পড়লে তোমার সঙ্গে সঙ্গে মুক্তি হবে। কিন্তু কার মুক্তি হবে? যার ঈর্ষা নেই, যার দয়া আছে, আর যে মোক্ষও চায় না। ওটা আমার দরকার নেই। ভগবান শ্রীরামকৃষ্ণ একদিন তার প্রিয় শিষ্য নরেন্দ্রনাথকে জিজ্ঞেস করলেন, আরে যে কি হতে চাস? ও বললো, আমি একদম নির্বিকল্প সমাধিতে ডুবে থাকবো, আর মাঝে মাঝে, ছোট তো সেজন্য বলছে, মাঝে মাঝে যখন একটু দেহবোধ আসবে তখন খেয়ে দিয়ে আবার ধ্যানের মধ্যে ডুবে যাবে। তখন তো ন্যাচারালি শরীরটা রাখতে হবে, নিলে ধ্যান করবে কে? এই জন্য বলে মাঝে মাঝে। তখন ঠাকুর বলছেন, তুই কত বড় হবি, একটা বটবৃক্ষের মতো হবি, হাজার হাজার প্রাণী তোর ছায়াতে এসে শান্তি লাভ করবে, নিজের মুক্তি চাইছিস? খুব ছোট কথা তুই বললি। এই যে ছোট কথা, মানে নিজের মুক্তি, এটাতে উনি তখন বলতে চাইছেন মোক্ষ আমি চাই না। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ বলছেন যে, so long there will be a hungry soul, I will come again and again to serve them, এরকম ধরনের। আমি আবার আসবো, আবার আসবো, যতদিন একটা প্রাণী অভুক্ত থাকবে যে কষ্ট পাবে। এই হচ্ছে ঠিক ঠিক একেবারে ওই মনটা এত বড় হয়ে যাচ্ছে। এখানে সেটা বলছেন, আমি ঈশ্বরের সমস্ত লীলা দেখবো, তার সঙ্গে থাকবো, তার সঙ্গে কাজ করব। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ যখন খুব অসুস্থ, তখন একদিন ওকে বলা হলো, মহারাজ আপনি দেহ চলে গেলে মুক্ত হয়ে যাবেন তো? উনি বললেন, আই ডোন্ট কেয়ার ফর লিবারেশন। কে বললো? আমি মুক্তি চাই না। আমি আবার রামকৃষ্ণ মিশনের ব্রহ্মচারী হব, আবার শাস্ত্র পড়বো, আবার স্বামী বিবেকানন্দের কাজ করব, যত দিন জগতে দুঃখ থাকবে বারবার আসবো আর স্বামীজির কাজ করবো। অন্য ধরনের মানসিকতা, নিজের মুক্তি চাইছে না। তো এখানে বলছে, যারা ভগবানকে ভালোবাসে ও নিজের মুক্তিও চায় না, না না আমার যা কষ্ট হয় হোক, কিন্তু আমি ভগবানকে দেখবো। ওই ভালোবাসা যাদের আছে, তাদের কি হয়, তারা এই ভাগবত পাঠ করে তখন তিনটে যে ত্রিতাপ, আদি দৈবিক, আদি ভৌতিক, আর আধ্যাত্মিক, এই তিনটে তাপ। তাপ মানে কষ্ট। দেখুন, হিন্দুদের এইটা একটা খুব বৈশিষ্ট্য, মাথাটা একদম পরিষ্কার, এত নানান গোলমালের মধ্যেও সমস্ত কিছুকে ছোট্ট ছোট্ট করে দিয়েছে, একদম ক্যাপসুলের মতো। যত গোলমাল আছে, সমস্যা, কষ্ট, কোথা থেকে আসে? তিন জায়গা থেকে আসে। একটা হচ্ছে, ওই আঙুলটা উপর দিকে তুলে ওরা বলল, এই প্রকৃতি থেকে আসে। প্রকৃতি নানান রকম সমস্ত। এই কিছুদিন আগে একটা আমাদের এই কাছেই নেপার বিলের উপর দিয়ে একটা তুমুল ঘটনা ঘটলো। সেই কারুর বাড়ির ছাদ উড়ে চলে গেল, কারুর গাড়ি ভেঙে গেল, কত কি সমস্ত হলো। এখন কত লোক ঘর হারা হয়ে কোথায় কোথায় থাকবে, ওই করে বেড়াচ্ছে। এখন কথা নেই বার্তা নেই, রাত্রির বেলায় হঠাৎ করে এরকম একটা হলো। এটা কি হলো? অথচ পাশের বাড়িটা ঠিক আছে, ওর ওর উপর দিয়ে চলে গেল কেন? ওই ত্রিতাপের প্রথম যেটা, ওই প্রকৃতি ওকে কষ্ট দিল। সেজন্য প্রথমেই বলে শান্তি। প্রথম শান্তিটা হচ্ছে, তুমি প্রকৃতি আমার উপরে তুমি কিন্তু দয়া করো, আমাকে তুমি কষ্ট দিও না। এই ত্রিতাপের দ্বিতীয় হচ্ছে আদি ভৌতিক। আশেপাশে যত আমাদের লোকজন আছে, পশু পাখি আছে, তাদেরকে সবসময় বলা, তোমরা কিন্তু আমাকে কষ্ট দিও না। আর তৃতীয় হচ্ছে আধ্যাত্মিক। আধ্যাত্মিক মানে এই শরীর আর মন, আমি। এই আমাকে তখন নিজেকেই বলতে হয় যেন আমার শরীর মন সুস্থ থাকে। শরীর মন সুস্থ না থাকলে আমি কি করে মানুষের জীবন সার্থক করব? এই তিনটে থেকে রক্ষা করবে। শিবদম পরম কল্যাণ, কালের শ্রেষ্ঠ যিনি, সব সময় স্থির হয়ে রয়েছেন, কখনো পরিবর্তন হন না, বস্তু অর্থাৎ পরম তত্ত্ব, বেদ্যম, অনায়াসে জানতে পারা যায়। তাহলে ভাগবত আমরা কেন পড়বো? এইগুলোর জন্য পড়বো। তারপরে লাস্ট লাইনে গিয়ে বলছেন, দ্বিতীয় শ্লোকের লাস্ট লাইনে, শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈ ঈশ্বর সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ। ওই যেটা শব্দটা আমি আগে আপনাদের বলেছি, অত্র মানে এই ভাগবতে। কোন ভাগবত? যা
মহামুনি কৃতে শ্রীমৎ ভাগবতে। ভাগবত মানে হচ্ছে ভগবানের কথা। এই ভাগবত বললে তো ভুল হয়ে যেতে পারে, ভগবানের কথা তো অনেক আছে, অনেকে বলছে। তখন বলছেন কোন ভাগবত, পরিষ্কার করে দিলেন মহামুনি কৃতে। যে সে মুনি নয়, যিনি একদম মহামুনি, সেই নারায়ণ স্বয়ং তিনি সেইটা বলেছিলেন বলে মহামুনি কৃতে এই যে গ্রন্থ, অন্যান্য গ্রন্থ ধীরে ধীরে উন্মোচন করে, কিন্তু এই ভাগবত কৃতিভি শুশ্রূষুভি তৎসনাৎ। যারা শুনতে চান, যারা সুকৃতিবান, তাদের সঙ্গে সঙ্গে এই ঈশ্বরের অনুভূতিটা হয়ে যায়। তো এইটাই তখন আমাদের দ্বিতীয় শ্লোকেতে উনি সুন্দর করে বললেন। তো আমরা যখন এই ভাগবত পড়ছি, ভাগবতে কেন পড়ছি? আধ্যাত্মিক জ্ঞান হবে। আধ্যাত্মিক জ্ঞানটা কি? লক্ষ্য করে দেখুন, আমাদের চিন্তাগুলো পাল্টে যাবে। আমরা সব সময় ধর্মটাকে একটা অদ্ভুত ভাবে রিপ্রেজেন্ট করেছি। ধর্ম মানেই যেন কোনো কিছু আকাশ থেকে নেমে আসবে, কিন্তু কিংবা সেই যে মূর্তিকে পুজো করছি তার থেকে আসবে, এইরকম নানান রকমের সমস্ত করা হয়। কিন্তু তা তো নয়। ধর্ম হচ্ছে নিজের ভেতরে চিন্তাগুলো পাল্টে যাও। তখন একজন যখন জিজ্ঞেস করছে মা শারদামণি দেবীকে যে মা, এই যে ধর্ম পালন করছি, এত সবকিছু করছি, তো কই ঈশ্বর লাভ তো হলো না, ভগবান লাভ তো কোনো কিছু হচ্ছে না, কিছুই বুঝতে পারছি না। মা খুব সুন্দর উত্তর দিলেন। এরকম প্রশ্ন দুটো আছে। একটা স্বামী শিবানন্দজি মহারাজ, ভগবান শ্রীরামকৃষ্ণের ডাইরেক্ট ডিসাইপল শিবানন্দ, তাকে একজন সাধু এসে বলতো মহারাজ এতদিন ধরে জপ তপ করছি, কই কিছুই তো হলো না। উনি সঙ্গে সঙ্গে বলেন যা তোরা বাড়ি যাও, আর কি করবে, হলো না যখন। ও লাফিয়ে উঠে বলছে না না বাড়ি যাবো, এই কথা আপনার মুখ দিয়ে কেন বেরোচ্ছে? আরে তোমার এখানে কিছু ভাল লাগছে না তো বাড়িতে গিয়ে দেখো ভাল লাগে কিনা। না 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 বাড়িতে যাবো না। তার মানে কিছু হয়েছে। যদি ভালোবাসা না হয় ঈশ্বরের প্রতি, তাহলে ওই সংসারের টান তুমি অনুভব করছো না, এটা কি চারটিখানি কথা? এটা বিরাট একটা ঘটনা, সংসারের টান থেকে বেরোতে পারে না। সুতরাং তুমি তার থেকে বেরিয়েছো, এটাটুকু তো হয়েছে, অনেক হয়েছে। একেবারে কান্নাকাটি না করে যেমন করছো করতে থাকো। আর কেউ কেউ বলতেন দেখো আমার কাজ হচ্ছে জপ করা, ভগবানকে ডাকা, প্রার্থনা করা, তার সেবা করা। ভগবানের কাজ হচ্ছে আমাকে দেখা দেওয়া। আমি আমার কাজটা করি, উনি দেখা দেবেন কি দেখা দেবেন না ওটা ওর ব্যাপার, দেখা যাবে। ওনার স্বধর্ম হচ্ছে আমাকে দেখা দেওয়া, আমার স্বধর্ম হচ্ছে ওনাকে প্রার্থনা করা, ডাকা, আমি আমারটা করতে থাকি, দেখা যাবে। তো স্বামীজি বলছেন তুমি পথটা চলো না, পথটা চলতে চলতে ঠিক লক্ষ্যে পৌঁছে যাবে। দুপা হাঁটছো আর জিজ্ঞেস করছো এলো এলো করলে হবে? ধীরে ধীরে ঠিক পৌঁছে যাবে। আর ওই সৃষ্টি মা বললেন ভগবান লাভ হলে কি দুটো সিংহ যাবে? মনটা পাল্টে যাবে। মনটা পাল্টানো মানে চিন্তাটা পাল্টে যাবে। এই চিন্তাটাই হচ্ছে আসল। সেই জন্য দেখুন, আমরা যখন পড়ছি এখানে আমরা দেখছি, ওখানে উনি বলছেন যে আমরা কি কি লক্ষণ কে পারবে, প্রত্যেকটা বলছেন ঈর্ষা যাদের আছে ওরা পারবেন, দয়া থাকতে হবে মনের মধ্যে। তারপরেতে উনি বলছেন যে কৃতিভি, যাদের মনটা শুদ্ধ হয়ে গেছে ভগবান, এমন শুধু তাই না, ওরা মোক্ষ পর্যন্ত চাইছে না, এত ভালোবাসা ভগবানের প্রতি। এইরকম যদি তুমি হও, তখন তুমি ভগবানকে পাবে, এই ভাগবত তোমার পক্ষে তখন ভালো হবে। তো সে একটা গল্প আছে, ঠাকুরও বলেছে, রামকৃষ্ণদেবও বলেছেন, যে একজন মানে ব্রাহ্মণ, সে যেত রাজাকে ভাগবত শোনাতে। ওই যে ভাগবত পণ্ডিত বলা হতো, ভাগবত পণ্ডিত। ওরা একটা ভাগবত গ্রন্থ হাতে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতো এবং বড় লোকদের বাড়িতে গিয়ে পাঠ করতো। বড় লোকরা মনে করতো যে এই ভাগবত পাঠ হয়েছে, তার আগে একটু পুজো টুজো হলো, ফুল টুল চড়ানো হলো, তারপরে চাল চড়ানো হলো। আমরা যখন পুজো টুজো করি, এমন একটা চতুর্দিকে করে দিই, পরিষ্কার করতে অনেক সময় লাগে, তখন মনে হয় বাহ, একটা কিছু বড় বড় কিছু হলো। মানে প্রথমত পরিষ্কার করে পুজোয় বসলো, তারপরে চতুর্দিকে চাল ছড়িয়ে দিলাম, ফুলের ফুলের টুকরো ছড়িয়ে দিলাম, এই জল ছড়ালাম, এসব করে টোরে জায়গাটা দারুণ নোংরা করে খুব খুশি হয়ে আমরা চলে এলাম যে না একটা কিছু হয়েছে।
ওই কিছুদিন, এই বোধহয় গত বছরের আগের বছরে এখানেতে অন্ধ্র অ্যাসোসিয়েশন আমাকে নিয়ে গেছিল, ওদের একটা উৎসব হচ্ছিল। এই যেমন বেঙ্গলি অ্যাসোসিয়েশন, তেমনি অন্ধ্র অ্যাসোসিয়েশন। আর বাঙালিদের সঙ্গে খুবই মিল আছে দেখলাম। ওই একই জায়গায় দুটো দল হয়ে গেছে ঝগড়া করে, দুটো অন্ধ্র অ্যাসোসিয়েশন। আমি বললাম বা, বেশ একটা মিল পাচ্ছি। তো এখন ওখানে গিয়ে ভালো করে ওখানে বিরাট অনুষ্ঠান হচ্ছে। এবার অনুষ্ঠানে তো আমরা যেমন একটু প্রসেশন করতে হয়, প্রসেশন হয়েছে। একজন সাধু বাবা এসছেন ইন্ডিয়া থেকে। এইবারে লক্ষ্য করলাম এই সব ওই ফুলের পাপড়ি নিয়ে নিয়ে ওই সাধুর উপরে ছড়াতে ছড়াতে পুরো ওই হোটেল ঘুরে বেড়াচ্ছে, হোটেলে লবি টবি ঘুরছে। আর আমাদের ওই প্রসেশন যে ঘুরছে, আর পেছনে হোটেলের লোকেরা দেখলাম ওইটা পরিষ্কার করতে করতে চলছে। তো আমার মনে হলো এত বছর আমেরিকায় থেকেও একটু শিখলে হতো। আচ্ছা, ফুলের পাপড়ি টাপড়ি গুলো এক জায়গায় বসিয়ে ওর পায়ে দিলেই তো হতো। তো তা না, আমরা আমাদেরকে যে, আমি যখন বললাম আচ্ছা এই ফুলের পাপড়ি ছড়িয়ে নোংরা করছেন কেন, তো বলছে না না ইয়ে ট্র্যাডিশন হয় না স্বামীজি, ট্র্যাডিশন তো কারণে পড়ে গেছে, আচ্ছা করো। তো ওইটা পয়সা দিয়ে পেছনে দুটো লোক রেখেছে, তারা আবার ওই মেশিন নিয়ে চলছে, পয়সা করছে, এসব করছে টরছে। তা আমরা এইগুলো করি, কিন্তু আসলে কি একেবারে খেয়াল করিনি। আসলটা হচ্ছে আমার ভেতরে খুব সুন্দর কতগুলো গুণকে ডেভেলপ করতে হবে, তা না হলে ধর্ম হলো না। ধর্ম মানেই হচ্ছে গুণের সমাহার। ভগবত গীতাতে 16 নম্বর অধ্যায়ে প্রথম 3টে শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ 26টা গুণের কথা বললেন। ওই হচ্ছে ধর্ম। আমরা যে ধর্ম বলি, ধর্ম করি, ধর্ম কত করি, নিন্দা করছি, পালনও করছি, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না ধর্মটা কি জিনিস। সারা জীবন ছোটবেলা থেকে ধর্ম করে করে শেষ বয়সে গিয়েও কিন্তু থরলি কনফিউজ যে ধর্মটা কি দাঁড়ালোটা কি, কিছুই হলো না। তার কারণ আমরা ওই গুণগুলো একটাও নিজের মধ্যে নিলাম না। এইখানেতে এই গুণগুলোই হচ্ছে আসল ধর্ম। তো ধর্ম মানে নিজেকে পাল্টে ফেলা। নিজেকে পাল্টানো মানে চিন্তার ব্যাপারটাকে পাল্টে ফেলা। চিন্তার থেকে তখন আমি ক্রমশ নিঃস্বার্থপর হয়ে যাচ্ছি, স্বার্থ থেকে নিঃস্বার্থ নিচ্ছি। এই নিঃস্বার্থপর যখনই হচ্ছি, তখন আমার মধ্যে সেই ভগবান প্রকাশিত হচ্ছেন। তাই এখানে বলছেন এই ভাগবত পাঠ যদি যখন তুমি করবে, তখন তুমি দেখবে যে কিভাবে সেই ভগবান তোমাকে পবিত্র শুদ্ধ করে নিয়েছে। কেন? শ্রীকৃষ্ণের জীবনের বৈশিষ্ট্যটা কি? শ্রীকৃষ্ণের জীবনের বৈশিষ্ট্য হচ্ছে ত্যাগ। সেই জন্যে ওই যে গল্পটা বলতে গিয়ে একটু অন্যদিকে চলে গেলাম। সেই ব্রাহ্মণ, তিনি রাজাকে ভাগবত পাঠ করাতেন। ভাগবত পাঠ করে তারপরে রাজাকে বলতেন, রাজা বুঝেছো? রাজা বলতো, ব্রাহ্মণ তুমি নিজে বোঝো। এখন ব্রাহ্মণের খুব অপমান হতো, এটা কি আমাকে, তবে রাজা তো, ওকে তো আর মুখের উপর কিছু বলতে পারে না, মারধর করবে। সেই জন্য আচ্ছা, কিন্তু খুব দুঃখ হতো। রাজা কিছু পয়সা ওকে টাকা পয়সা দিতেন, সেটা গুটিয়ে নিয়ে ও আসতো। আর খুব গুজগুজ করতে করতে বড় রাগ হতো যে কেন আমার এরকম। তা একদিন খুব অপমান বোধ করে একদিন ও বলছে আমি আর যাব না, রোজ অপমান করে, রাজাটা কিছু বোঝে না। এখন এইরকম যখন রাজা তো রেগে যাবে, রোজ সকালে তোমার এসে এটা ডিউটি, তুমি এসে ভগবত পাঠ করবে, আর আসবে না যখন বললে তো হবে না। ওর মেয়ে বললো দাঁড়াও আমি গিয়ে একটু কিছু করে আসি। ছোট্ট মেয়ে, কিন্তু খুব বুদ্ধিমতী। ও রাজার কাছে গিয়ে বললো বাবা আর তোমার কাছে আসবে না। বললো কেন? বলছে কেন না, তুমি রোজ বাবাকে অপমান করো, এই দুটো পয়সার জন্য এরকম অপমান করো, কেন বাবা তোমার কাছে আসবে? বলছে উনি তো বলেন যে ভাগবত বুঝেছি কিনা। আমি বুঝতে পারিনি, তাই বলি যে তুমি বোঝো, নইলে আমাকে বোঝাবে কি করে? তো গুরু যদি নিজে না জানে তো আমাকে বোঝাবে কি করে? তখন ওই মেয়েটি বললো তুমি একটা কাজ করো তো, আমাকে এই থামটার সঙ্গে দড়ি দিয়ে বাঁধো, আর তুমি ওই থামটাতে নিজেকে বাঁধো, তা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তো রাজার উৎসাহ হলো, কি বলে দেখি মেয়েটা। একটা থামেতে রাজা নিজেকে বাঁধলো, লোকেরা বেঁধে দিল, আর মেয়েটাকে বাঁধলো। বেঁধে এবারে মেয়েটা বললো রাজা তুমি আমার কাছে এসো। আমি কি করে যাবো, আমি তো বাঁধা রয়েছি। বলে আমিও তোমার কাছে যেতে পারছি না, কারণ আমিও বাঁধা রয়েছি, আমার বাবাও বাঁধা রয়েছে সংসারে, তার স্ত্রী এবং সন্তানরা রয়েছে, তার জন্য তার পয়সা চাই, ওই জন্যও ভাগবত পাঠ করে। আর তুমি রাজা, তুমি ভাগবত শুনছো,
যাতে ভগবান তোমাকে রক্ষা করেন, তোমার বিপদ আপদ না হয়। দুজনেই তোমরা বদ্ধ। কেমন করে তোমরা ভাগবত ঠিক ঠিক বুঝতে পারবে? বাবাও বুঝবে না, তুমিও কোনোদিন বুঝবে না। কেননা ভাগবত মানেই হচ্ছে ত্যাগ, শ্রীকৃষ্ণ মানেই হচ্ছে ত্যাগ, সম্পূর্ণ অহংকার ত্যাগ। এই যারা কৃষ্ণ কৃষ্ণ করে তারা ওই একটা মানে দুটো অক্ষরের শব্দটা জানলে হয়ে যাবে। ত্যাগ কি? ত্যাগ অহংকার ত্যাগ। যখন যুধিষ্ঠির বিরাট যজ্ঞ করছেন, সমস্ত অন্য লোকেরা আসবে, অতিথিরা আসবে, তাদের পা ধুয়ে দিতে হবে। তো তখনকার দিনে ধুলো এরকম ভাবে সব আসতো, তা সেই জন্য দেখবেন আমাদের দেশে এলেই পাটা ধুয়ে দিত। পা ধুয়ে দেওয়াটা হচ্ছে সেই সিম্বল। এখন ওই কাজটা কে করবে? ভীমকে বলা হলো, ভীম বললো না, মাথা ভাঙতে বলো আমি করে দিচ্ছি, কিন্তু পা ধোয়া আমার দ্বারা হবে। অর্জুন বললো না, আমি অতটা নিচে কাজ করতে পারবো না। ওই কাজটা কে করেছিল? স্বয়ং শ্রীকৃষ্ণ করলেন। বললেন এত বড় সুন্দর কাজ আমি করব। প্রত্যেকটা মানুষের মধ্যে সেই ঈশ্বর রয়েছেন, আমি ঈশ্বরের চরণ দুটি ধুয়ে দেব, এই কাজটা আমাকে দাও যুধিষ্ঠির। ভগবান স্বয়ং করছেন। আমরা কৃষ্ণের ওই ঘটনাটাকে খুব মনে করি না, কিন্তু ওই হচ্ছে অহংকার ত্যাগ করে সত্যকে বুঝতে পেরে যখন আমরা এগোই, তখনই ভগবতকে পাওয়া যাবে। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈ ঈশ্বর সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষুভি তৎসনাথ। এর সঙ্গে সঙ্গে হচ্ছে এরকম ভাবে। তারপরে ভাগবত পাঠে উৎসব দেওয়ার জন্যে ব্যাসদেব আমাদেরকে এইসব বলছেন। বলছেন যে যাদের কোনো কামনা বাসনা নেই, পরশ্রী কাতরতা নেই, তারা তো এটা পড়বে, ত্রিতাপ থেকে রক্ষা করবে তোমাদের এবং ঈশ্বর ময় হয়ে যাবে তোমরা। সুতরাং ভাগবতটা